সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভোটদান প্রক্রিয়া, অর্থাৎ প্রবাসী থেকে যারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবেন তাদের ভোটদান প্রক্রিয়া আমি এই ভিডিওতে বুঝিয়ে দিব। তবে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে, আমার আরসিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খেয়াল করেন, এখানে ভোটদান প্রক্রিয়ার 7টি স্টেপ এখানে বিদ্যমান। এই 7টি স্টেপ ফিল আপ করে কিন্তু আপনাকে ভোটদান সম্পন্ন করতে হবে। আমি প্রত্যেকটি স্টেপ আপনাদের বুঝিয়ে দিব। প্রথম স্টেপ খেয়াল করেন, এখানে আসলো মোবাইল অ্যাপে লগ ইন করুন। অর্থাৎ যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বা এখনো রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগ ইন করতে হবে। আর রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই অ্যাপটি অবশ্যই আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার মোবাইলে ইনস্টল করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করলে কিন্তু আপনি আপনার এই ভোটটি প্রয়োগ করতে পারছেন এবং আপনি ভোটদান সম্পন্ন করতে পারছেন। দ্বিতীয় স্টেপে খেয়াল করেন, এখানে আছে আপনার খামের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। এই কিউআর কোডটি কই থেকে আসলো? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে। কিউআর কোডটি হচ্ছে আপনার কাছে বাংলাদেশ গভর্নমেন্ট একটি চিঠি পাঠাবে, সেই চিঠির ভিতরে কিন্তু আপনি এই কিউআর কোডটি পাবেন। যদি আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন যথাসময়, তাহলে কিন্তু আপনি চিঠি পাচ্ছেন না, ভোটও দিতে পারবেন না। অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই চিঠি বা পত্রটি গ্রহণ করতে হবে। এখানে লেখা আছে আপনার খামের উপর থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। অর্থাৎ আপনি যে একটি চিঠি পেলেন, সেই চিঠির উপরে একটি কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এখানে লেখা আছে ফ্রেমের মধ্যে কিউআর কোডটি রাখুন এবং একটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে। অবশ্যই সেটা কিন্তু আপনার এই পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করে কার্য সম্পন্ন করতে হবে। এখন আসেন 3 নম্বর স্টেপে, সজীবতা পরীক্ষা, লাইভলাইন্স চেক। এখানে কিন্তু আপনার ফেজের সজীবতা এখানে পরীক্ষা করা হবে। তার জন্য প্রথম অবস্থায় বলা হয়েছে বাম পাশের ছবি, অর্থাৎ আপনার গেটি ঘুরিয়ে বাম পাশের ছবি দিবেন। তারপরে ডান পাশের ছবি দিবেন গেটি ঘুরিয়ে। দুই পাশের ছবি নেওয়ার পরে আপনাকে চতুর্থ ধাপে নিয়ে আসবে। এখানে লেখা আছে মোবাইল অ্যাপে ভোটদান কার্যক্রম। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দের তারিখের পর থেকে মোবাইল অ্যাপে ভোটদান কার্যক্রম শুরু হবে। আমরা বলছি, খেয়াল করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দের তারিখের পর থেকে মোবাইল অ্যাপে ভোটদান কার্যক্রম শুরু হবে। এরপর আছে, খেয়াল করেন, 5 নম্বর স্টেপ, মোবাইল অ্যাপ থেকে প্রার্থী ও প্রতীক দেখে ব্যালট পেপারে টিক চিহ্ন বা কর চিহ্ন দিন। এই ব্যালট পেপার কিন্তু আপনি পেয়ে যাবেন ডাকযোগে। তখন কিন্তু আপনাকে এটি কার্য সম্পাদন করতে হবে। সেই কার্যটি হচ্ছে ব্যালট পেপারে আপনাকে টিক চিহ্ন বা কর চিহ্ন দিয়ে ভোট প্রয়োগ করতে হবে। এখন আপনি খেয়াল করেন, এখানে কিন্তু আপনাদের থাকবে হচ্ছে প্রতীক থাকবে, প্রার্থীর ছবি থাকবে, প্লাস আপনার প্রার্থীর নাম থাকতে পারে। এটা দেখে আপনাকে কিন্তু ব্যালট পেপারে টিক চিহ্ন বা কর চিহ্ন দিতে হবে। নমুনা হিসেবে এখানে একটি ব্যালট পেপার দেওয়া আছে। এই ব্যালট পেপারে আপনি দেখে আপনার পছন্দের প্রার্থীকে অবশ্যই ভোট দিবেন। একাধিক টিক চিহ্ন বা একাধিক কর চিহ্ন দেওয়া যাবে না। অবশ্যই একটা টিক অথবা একটা কর চিহ্ন দিয়ে আপনার ভোট প্রয়োগ করতে হবে। একাধিক প্রার্থীকে বা একাধিক পজিশনে ক্রস বা টিক চিহ্ন দিলে কিন্তু আপনার ভোটটি বা ব্যালট পেপারটি বাতিল বলে গণ্য হবে। এখন আসেন 6 নম্বর স্টেপে, ব্যালট খামে ব্যালট পেপার ভরে বন্ধ করুন। অর্থাৎ আপনার ভোটদান সম্পূর্ণ হওয়ার পরে এই ব্যালট খামে ব্যালট পেপারটি ভরে বন্ধ করতে হবে। ভরার পরে 7 নম্বর স্টেপে খেয়াল করেন, ফেরত খামে ঘোষণাপত্র এবং ব্যালট খাম ভরে বন্ধ করুন। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে ফেরত খাম। খেয়াল করেন, আপনাকে একটি ফেরত খাম দেওয়া হবে এই চিঠির সাথে। সেই ফেরত খামে আপনি আপনার ব্যালটের খামটি সেটা ভরবেন এবং একটি ঘোষণাপত্র আছে, সেখানে আপনার তথ্য ফিল আপ করে সেই ঘোষণাপত্রটি ভরবেন এই ফেরত খামে। ফেরত খামে ভরার পরে এই খামটি আপনি আপনার যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে এই খামটি জমা দিয়ে আসবেন। তারপরে এই খামটি বাংলাদেশে চলে আসবে ডাকযোগে। বাংলাদেশ নির্বাচন কমিশন খামটি বুঝে পাওয়ার পরে এটা গণনা করা হবে। অর্থাৎ নির্বাচনের ভোটে এই খামের ভিতরে যে ভোটটা আপনি দিলেন সেটা কিন্তু গণনা করা হবে। আমার এই তথ্যটি বা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন।